আসসালামু আলাইকুম সবাইকে। আজ চলে এসেছি টমেটো সস নিয়ে। চলুন ঝটপট তৈরি করে ফেলি টমেটো সস। বেশি দেরি করা যাবে না, তাই না? এটা যেহেতু একটা আ ছোট্ট রেসিপি, দেরি করে আর লাভ কি? আমি এখানে সরাসরি ব্লেন্ডারের জগের মধ্যে আমি দেখাচ্ছি যে এই জগের মধ্যে আমি ১ কেজি পাকা টমেটো সুন্দর রং দেখে নিয়েছি এবং একে সিদ্ধ করে নিয়েছি কয়েক মিনিটের মতো। অতিরিক্ত সিদ্ধ করলে রংটা নষ্ট হয়ে যায়। রং যদি একটু হালকা হয় তাহলে কিন্তু সসের কালারটাও ভালো আসে না। তো আমি ১ টেবিল চামচ এখানে রসুন কুচি নিয়েছি, কিমা করে নিয়েছি রসুন। আপনারা চাইলে এটা এভয়েড করতে পারেন। আমার ফ্লেভারটা ভালো লাগে রসুনের, তাই দিয়েছি। টমেটো কেচাপ কিংবা টমেটো সস তৈরি করতে আপনারা ইচ্ছা করলে এটা দিতে পারেন। সামান্য একটু আমি লবণ দিয়ে নিলাম, খুবই সামান্য। ব্লেন্ডারের জাগ থেকে নামিয়ে দেখুন আমি এখন এটা কিন্তু একটা ননস্টিক প্যানে করে জাল করছি, অর্থাৎ চুলা জ্বালিয়ে জাল করছি। এবারে চিনি দিয়ে দিলাম এখানে। চিনি আপনারা পরিমাণ মতো দিয়েন দেখে, তার কারণ হচ্ছে অনেকে চিনি একটু কম খান। বাজারে এটা তো একটা নির্দিষ্ট পরিমাণে চিনি দেওয়া থাকে। এখন আমরা যখন ঘরে তৈরি করব তখন কিন্তু আমাদের টেস্ট অনুযায়ী আমরা তৈরি করব, তাই না? কার টেস্ট বাট কেমন সেই টেস্ট অনুযায়ী আমরা তৈরি করব। সেই টেস্ট বাড অনুযায়ী তোমরা তৈরি করব। লো ফ্লেমে রাখবো চুলাটা। তো আমি এখানে একটু রসুন কুচি দিয়ে নিলাম। এটা আপনারা না চাইলেও দিতে নাও পারেন। একটু ভিনেগার দেবো। ভিনেগার দিলে হয় কি কিছুদিন রাখা যায়। এটা ২ টেবিল চামচ আমি ভিনেগার দিচ্ছি। আর আমি কিন্তু চিনি দিয়েছিলাম এখানে 1/2 কাপের মতো। আর কালার এবং একটু ঝাল আনার জন্য এখানে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল আমার কাছে, আমি দিয়েছি। নর্মাল চিলি পাউডার দিলেও চলবে এবং আমি একটু চিলি ফ্লেক্সও দিয়েছি। আপনারা চাইলে এটা না দিতেও পারেন। চিলি ফ্লেক্স এবং রসুন কুচি সম্পূর্ণ অ্যাডিশনাল। এটা আমার স্বাদ অনুযায়ী আমি দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে বলক তুলে জাল করে দেখুন অনেকটা কমিয়ে এনেছি। খুব বেশি সময় কিন্তু লাগে না এটাতে। ভালো করে একটু বলক তুলেই নেবেন। তাহলে আর কি কিছুদিন আপনারা বাইরে রেখেও খেতে পারবেন। আর এটা বলক তুলতেই হবে, নো ওয়ে। তার কারণ হচ্ছে যেহেতু চিনি দিয়েছেন, সব কিছুকে গলে গিয়ে একটা নির্দিষ্ট টাইম তো দিতেই হবে। বলক ওঠানো, কয়েকবার করে একটু বলক তুলে তুলে এভাবে জাল করে করে করতে হবে। আর একটু ঘন করতে হবে। অনেকে চাইলে ভিনেগার ইউজ নাও করতে পারেন। অনেকেই ফ্রিজে রেখে খান। অল্প অল্প করে ফ্রিজে রেখেও খেতে পারেন। আর বাইরে রাখলে অবশ্যই ভিনেগার দিবেন। বেশ কয়েক মাস পর্যন্ত থাকে। এখানে আমি কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। অর্থাৎ এখানে ২ চামচ, ২ চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। নিয়ে তাকে অ্যাড করে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে রঙটা একটু ফেড হয়ে যাচ্ছে, কিন্তু আবার ঠিক হয়ে যাবে একটু পরেই। এটা নিয়ে টেনশন করবেন না। একটু পরেই দেখবেন যে রঙটা ঠিক চলে এসছে। আমি কিন্তু অথেন্টিক একটা সুন্দর একটা কালার এনেছি এখানে। আপনারা সেটা দেখতে পাবেন। এটা কিন্তু আ মানে ফিল্টার দিয়ে করা না, এডিট করে করা না কিন্তু। বাটিতে যে রঙটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, বাটিতে আমি রেখেছি, ওই রঙটা কিন্তু জাস্ট একদম অথেন্টিক ছিল এবং অথেন্টিকই। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটার ঘনত্বটা ঠিক হবে। এই যে দেখুন, এভাবে ফ্রিজে ধরলে পরে দেখুন যে পানি পানি পড়ছে না, অর্থাৎ একটু ঘন জমাট বেঁধে আছে, পানির মতো পড়ছে না। তো এটা কিন্তু হয়ে গিয়েছে। আর ঘন করলে একদম ঘন দলা হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। এটাই ঠিক আছে। আমি দেখানোর জন্য ফ্রিজটা এভাবে ধরে আছি। দেখুন, এটা যদি আপনি কর্নফ্লাওয়ারটা ইউজ না করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটু পানি ছেড়ে আসছে। একটু পানি পানি বের হচ্ছে, সেটাই। সেক্ষেত্রে চিনিটা আরও বাড়িয়ে দিতে হবে। তো এই যে দেখুন কালারটা এসছে, জাস্ট এই কালারটাই এসছে। এটার কিন্তু এটার উপরে কোনো কিছু কাজ করা হয়নি যে এটার কালারটা আমি চেঞ্জ করেছি বা কিছু, তা না। আমি রান্না করার সময় আমার হয়তো বা কিচেনে একটু লাইটের এদিক ওদিক হতে পারে, তারতম্যের জন্য হয়তো একটু ১৯-২০ দেখতে পারেন আপনারা। কিন্তু এটাই ছিল। তো দেখুন কত সিম্পল একটা রেসিপি। শুধু শুধু কেন আমরা বাইরের টমেটো সস বা বিভিন্ন সস আমরা কিনে খেতে যাব? দেখেন, বাচ্চাদেরকে আমরা একটা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য আমরা নিজের হাতে তৈরি করে খাওয়াবো। একদমই অল্প সময় লাগে। আমি কিন্তু খোসাটাকেও ফেলিনি। টমেটোর খোসাসহই আমি একটু সিদ্ধ করে নিয়েছি। কয়েক মিনিট সিদ্ধ করে নিয়েছি। যখন দেখেছি যে একটু সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করলে কিন্তু আবার রঙটা নষ্ট হয়ে যেতে পারে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।